ইনসাইট আসামে আপনাকে স্বাগতম। আপনার রাজ্যের খবর সবার আগে সত্যের পথে। আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গারো পাহাড়ে ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক। রাজ্য উপনির্বাচনের ভোট গণনা আজ। বিশ্বনেতাদের উপহার দিয়ে মোদি ভারতের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেছেন। জামুগুড়িহাটে এজিএসইউ নেতার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ। বঙাইগাঁওয়ে দুর্ঘটনায় ২ জন নিহত। মিশন বসুন্ধরা ৩.০ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরের জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৮। খাড়গে মোদি সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে গৌতম আদানিকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। মিজোরামের গ্রাম পরিষদ নির্বাচনের জন্য ৩ লক্ষ ভোটার। কৃষ্ণকুমার মণিপুর হাইকোর্টের ৮ম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। ছত্তিশগড়ে এনকাউন্টারে ১০ জন নকশাল নিহত। পার্থে অধিনায়ক বুমরাহর নেতৃত্বে ভারতের অসাধারণ প্রত্যাবর্তন। আসামের ৫টি বিধানসভা কেন্দ্র ধোলাই, শিদলি, বঙাইগাঁও, বিহালি এবং সামগুড়ি এর উপনির্বাচনের ভোট গণনা শনিবার অনুষ্ঠিত হবে। গণনা সকাল ৮টা থেকে ৫টি কেন্দ্রে শুরু হবে। বিচারপতি ডি কৃষ্ণকুমার শুক্রবার মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাজভবনে ইম্ফল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য তাকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট বলেছে, ক্ষতিপূরণ ছাড়া জমি অধিগ্রহণ করতে রাজ্যকে অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট আজ বলেছে যে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ছাড়া রাজ্য নাগরিকদের জমি অধিগ্রহণ করতে পারে না। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার না হলেও এটি এখনও একটি সাংবিধানিক অধিকার। গত বছরের মে মাস থেকে মণিপুরে চলমান জাতিগত সংঘাতে মোট মৃত্যু সংখ্যা ২৫৮ পৌঁছেছে, যার মধ্যে সশস্ত্র জঙ্গিদের মৃত্যু অন্তর্ভুক্ত। এই সংঘর্ষে লুট হওয়া মোট প্রায় ৩,০০০ অস্ত্রের মধ্যে একটি অংশ নিরাপত্তা বাহিনীর অভিযানগুলির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং আজ এখানে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই তথ্য প্রকাশ করেন। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতিতে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে এবং এর মাধ্যমে দেশের সরকারি ক্ষেত্র রূপান্তরের বিশাল সম্ভাবনা রয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জন্য প্রস্তুতি বলতে একটি অর্থনীতির কার্যকরভাবে প্রযোগ এবং একীভূত করার ক্ষমতাকে বোঝায়। মিজোরামের গ্রাম পরিষদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকায় মোট ৪,৩২,১৬৮ ভোটার অন্তর্ভুক্ত রয়েছে, যা দক্ষিণ মিজোরামের ২টি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ এলাকাকে বাদ দিয়ে ৯টি জেলায় তালিকাভুক্ত। ২০২৫ সালের শুরুর দিকে নির্ধারিত এই গ্রাম পরিষদ নির্বাচনের জন্য প্রণীত এই খসড়া তালিকা রাজ্য বিধানসভা এবং সংসদীয় নির্বাচনের জন্য ব্যবহৃত তালিকা থেকে আলাদা। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। মিজোরামের ৯টি জেলায় মোট ৫৩৩টি গ্রাম পরিষদ রয়েছে, যার মধ্যে আসামের সীমান্তবর্তী কোলাসিব জেলায় সর্বাধিক ভোটার সংখ্যা রয়েছে ৬৪,১৩৪ জন, যা ৫৬টি পরিষদে বিভক্ত। এরপর রয়েছে আইজল জেলা, যেখানে ৫৯টি গ্রাম পরিষদে ভোটার সংখ্যা ৬২,৬২৯ জন। ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ জন নকশাল নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন মহিলা বলে জানিয়েছেন এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং বলেছেন যে বাস্তার অঞ্চলে শান্তি ও উন্নতির যুগ ফিরে এসেছে। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।